সিটি কর্পোরেশন এবং রাজুক স্ব স্থান থেকে তাদের দায়িত্ব পালন করা উচিত, কাজ করা উচিত। বিএনপির সংগ্রামী চেয়ারম্যান, বাংলাদেশের প্রধানমন্ত্রী নবনির্বাচিত জনাব তারেক রহমান গত কিছুদিন আগে ঘোষণা করেছেন প্রতি সপ্তাহে শনিবার পরিষ্কার যার যার এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম করার জন্য। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, আপনারা জানেন গত বছর সেপ্টেম্বরে প্রতিষ্ঠা বার্ষিকীতে যেই অনুষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি ঘোষণা করেছিলেন, সেটা আমরা দীর্ঘ 4-5 কিলো কাজ করেছি কয়েক মাস। এখন আমরা সপ্তাহে 2 দিন, প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন একদিন, আমরা ইনশাল্লাহ সপ্তাহে 2 দিন উত্তরা পশ্চিম থানা বিএনপি এবং অঙ্গ সংগঠন, আশেপাশে থানা বিএনপি অঙ্গ সংগঠন নিয়ে আমরা একসাথে কাজ করছি। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, এই মুগ্ধ মঞ্চের পিছনে, যেটা ঐতিহাসিক মুগ্ধ মঞ্চ, যেখানে ছাত্র জনতার শহীদ হয়েছেন উত্তরার, তার স্মৃতি বিজড়িত। এটার পিছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা, এই পাশে 3 নম্বর সেক্টর, উল্টা পাশে 5 নম্বর সেক্টর। এখানে অত্যন্ত অভিজাত শ্রেণীর লোকজন এখানে বসবাস করেন, কিন্তু এই লেকের 2 ধারে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ময়লা এবং বাজে ময়লা আছে এবং গাছপালা ভেঙে এখানে বিশাল ময়লার স্তূপে পরিণত হয়েছে। আমরা আশা করি এই লেকটার 2 ভাসে প্রায় 1 কিলো হবে। এটা আমরা সপ্তাহখানিক ধাপে ধাপে কাজ করলে ইনশাল্লাহ আমরা এটা পরিষ্কার সম্পন্ন করতে পারবো। এটা একটি মহৎ উদ্যোগ আমাদের দলের চেয়ারম্যান ঘোষণা করেছেন। শুধু সে কারণেই করছি সেটা নয়, আমাদের নিজেদের উপলব্ধিও আছে, যেহেতু একটি ভালো কাজের জন্য আমাদের চেয়ারম্যান বিএনপির তিনি ঘোষণা করেছেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। প্রত্যেক এলাকায় যদি আমরা এভাবে আমরা স্ব উদ্যোগে যার যার এলাকায় ডোবা নালা ময়লা আবর্জনা যে সকল এলাকায় জমে আছে, এগুলো যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি, বৃক্ষরোপণ করি, তাহলে এই সমাজ এবং প্রত্যেকটি এলাকা সুন্দর হবে, পরিবেশ সুন্দর হবে এবং বিকেলে মানুষ এসে বিভিন্ন জায়গায় বসতে পারবে। এটি আমাদের মূল লক্ষ্য। হ্যাঁ, এটা বলতে ভুলে গিয়েছি। আমরা এই লেকের কাজ আমরা পাশাপাশি আজকে যে কাজ দেখছেন, এটা কিন্তু আমরা উপরে এসেছি, পাশাপাশি বিভিন্ন সেক্টরে বিভিন্ন মহল্লায় আমরা যে সকল জায়গায় ময়লা এবং আবর্জনা আছে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি সিটি কর্পোরেশনের যে বৃক্ষরোপণ করেছে, আসলে বৃক্ষরোপণ বিগত ফ্যাসিস্টের সময়ও যেটা হয়েছে এবং বিগত আপনার তত্ত্বাবধায়ক সরকার বলি, যেটা ডক্টর ইউনূস সাহেবের সরকারের সময় যে গাছ রোপণ করেছে, নামে মাত্র গাছ, আপনারা ঘুরে দেখেন বিভিন্ন আইল্যান্ডে 10টা গাছের মধ্যে 2টা গাছ আছে, 8টা গাছ মরে গিয়েছে। এটা ছোট ছোট গাছ। আসলে এই গাছ এভাবে গাছ বৃক্ষরোপণ হয় না, যে কারণে আমি কয়েকদিন আগে একটা অনুরোধ মিডিয়ার মাধ্যমে করেছিলাম যে আমাদের রাষ্ট্রপ্রধান জনাব তারেক রহমানের সাথে যদি আমাদের দেখা করার সুযোগ সৌভাগ্য হতো, আমরা আমাদের যদি এই সকল কাজে বৃহৎ আকারে সম্পৃক্ত করলে আমরা এগুলা ফিল্ডে কাজ করে সশরীরে ময়লার পানিতে নেমে বাস্তবে কাজ করে আমাদের কর্মীরা সহ আমরা আমাদের যে উপলব্ধি এবং অভিজ্ঞতা হয়েছে, আমরা তা থেকেই আমরা সমাজের জন্য কাজ করতে চাই এবং আপনাদেরও সহযোগিতা আমরা কামনা করি। সিটি কর্পোরেশন এবং রাজুক এখন যত সরকার নির্বাচিত হয়েছে, আমার মনে করি তাদের স্ব স্থান থেকে তাদের দায়িত্ব পালন করা উচিত, কাজ করা উচিত এবং সম্মানিত মেয়র যে রয়েছেন আমাদের শফিকুর রহমান মিল্টন ভাই, রাজুকের চেয়ারম্যান, তারা প্রত্যেকটি এলাকায় এসে দেখা উচিত। বিভিন্ন এলাকায় অবৈধ স্থাপনা গড়ে উঠেছে, সেই অবৈধ স্থাপনা থেকে আবার যেগুলো বিশেষ করে বড় সমস্যা হলো ভাঙাড়ির দোকান, গাড়ির শোরুম, এই দোকানগুলো এগুলা থেকে আপনার ময়লাগুলা ফেলায় বিভিন্ন লেকে ড্রেনে, এগুলা ওই স্ব প্রতিষ্ঠানের কর্মকর্তাদের অনুরোধ করবো আপনার সরজমিনে পরিদর্শন করে আপনাদের দায়িত্বটুকু যদি আপনারা সঠিকভাবে কাজ করেন, অবশ্যই আমি মনে করি ইনশাল্লাহ হবে। আমরা সে আশা রাখি। একটি সুন্দর দেশ, একটি সুন্দর সমাজ আমাদের এই বিএনপি সরকার এবং তারেক রহমান নেতৃত্বে আমরা উপহার দেব ইনশাল্লাহ।